উম্মতের মধ্যে সবচেয়ে দামি গোলামটার নাম কি? উম্মতের মধ্যে সবচেয়ে দামি বান্দাটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে আবু বকরের মর্যাদা। সব নবীরা জান্নাতে যাওয়ার পর সব উম্মতের জন্য জান্নাত হারাম। সব নবীরা জান্নাতে যাওয়ার পর সব উম্মতের জন্য জান্নাত হারাম, যতক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে না যাবে। যতক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলবে, আবু বকর, আমার 8টা জান্নাত, আমার 8টা বেহেশত, 8টা বেহেশতের দরজা থেকে আপনাকে সালাম জানানো হচ্ছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিন্দাবাদ জিন্দাবাদ, তালিম সুন্নাহ জিন্দাবাদ। আজকে আমাদের সব ঠিক আছে, আমল নাই। কথা বলেন না যে আপনারা গেছে। আমরা আশিকে রসুল দাবি করি, আশিকে রসুল, ওয়াল রাইটিং, ফেস্টুন বেস্টুন ব্যানার চ্যানার লাগায়া আশিকে রসুল, বিশ্ব আশিকে রসুলের দরবার, অথচ নবীর সুন্নতের কোনো খবর নাই। আশিকে রসুল কিসকু কাহতে? আশিকে রসুল কাকে বলে? আশিকে রসুলের পরিচয় 2টা। কয়টা বলেন? প্রধানত পরিচয় 2টা। 1 নম্বর হলো আশিক রসুল যারা, তারা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। শুদ্ধ কইরা দুরূদ শরীফ পড়ে। ওইটা না, আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়া গো দে, আছে না? এটা দুরূদ হইল? কথা বলেন না যে আপনারা কিছু। আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়া গো দে না মুহাম্মদ। এটা নেবে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন একটা শব্দ নিষিদ্ধ হয়েছে, ব্যঙ্গ হয়েছে, নবীর দুরুদ নিয়ে ব্যঙ্গ হয়েছে, ব্যঙ্গচিত্ত হয়েছে। অথচ ছোট্ট একটা দুরুদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমতের মালিক হয়েছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। এত ফ্যাশন লাগে না তো? এখনো শুন, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে যে আশিক রসুল সে গেল 1। 2 নম্বর হলো যে নবীর সুন্নতের উপরে চলে। ঠিক কিনা জোরে কা? এই জন্য আমি আবার নবীর নামটা উচ্চারণ করি, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আবার বলি, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির হাদিস থেকে বুখারী মুসলিমের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো আল্লাহর কাছে মুত্তাকি বান্দার দাম বেশি। বলেন বলেন, কি বলছি বলেন? আরে ঠিক কইেন না, আমি যেটা বলছি এটা বলেন। সারা বাংলাদেশে উদা ওয়াজ মাহফিলে ঠিক 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 ঠাক, এই ঠিকঠাক কইলে কি সওয়াব পাইবেন বলেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। এই যে 2টা গাছ তৈরি হয়ে গেছে, এই যে 3টা গাছ তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি 1000বার বলেন ঠিক 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 ঠাক, আপনি কয়টা গাছের মালিক হবেন? কষ্ট পান? আচ্ছা, আল্লাহর কাছে মুত্তাকি বান্দার দাম বেশি। কার দাম বেশি বলেন?
মুত্তাকি বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। মুত্তাকি বান্দাটা যদি রিক্সা চালায়, ওই রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে আসমান জমিন থেকে বেশি। মুত্তাকি বান্দাটা যদি রাস্তা ঝাড়ু দেয়, ঠেলা গাড়ি চালায়, মুত্তাকি বান্দাটা যদি সুইপার হয়, মুত্তাকি বান্দাটা যদি ওই যে মসজিদের বাথরুমও পরিষ্কার করে, তার দাম আমার থেকে বেশি। আপনি রাষ্ট্রপতি হলেও আপনার থেকে একজন রিক্সাওয়ালা মুত্তাকির দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। উম্মতের মধ্যে সবচেয়ে দামি গোলামটার নাম কি? উম্মতের মধ্যে সবচেয়ে দামি বান্দাটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত নবীদের পরে আবু বকরের মর্যাদা। সব নবীরা জান্নাতে যাওয়ার পর সব উম্মতের জন্য জান্নাত হারাম। সব নবীরা জান্নাতে যাওয়ার পর সব উম্মতের জন্য জান্নাত হারাম, যতক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে না যাবে। যতক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলবে, আবু বকর, আমার 8টা জান্নাত, আমার 8টা বেহেশত, 8টা বেহেশতের দরজা থেকে আপনাকে সালাম জানানো হচ্ছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু প্রেম নিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতুল ফেরদাউস বলবে আবু বকর আসসালামু আলাইকুম। দারুস সালাম বলবে আবু বকর আসসালামু আলাইকুম। জান্নাতুল খুলদ বলবে আবু বকর আসসালামু আলাইকুম। আবু বকর, আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতুল খুলদ বলবে আবু বকর, আমি জান্নাতুল খুলদের ভিতরে ঢুকেন। এইভাবে করে করে আবু বকরের এত মর্যাদা কেমনে হইল, কিভাবে হইল? কেন আবু বকরের এত মর্যাদা? কেন আবু বকরের এত সম্মান? আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আপনার চেহারাটা নীল হয়ে গেছে। আবু বকর, আপনার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আবু বকর, কি হইল? আবু বকর, কি হইল? গর্তের ভিতরে আর কেউ ঢুকছে নাকি? আবু বকর ডাক দিয়া কই, না, গর্তের ভিতরে আপনি আর আমি, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, আমরা দুইজনই আছি, বিলেখা দুইজন। এমনি জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ নবী গো, আবু বকরকে সালামটা পৌঁছায়া দেন। আকাশের মালিক মহান আল্লাহ আবু বকরকে সালাম জানাইছে। ইদহুমা ফিল গার, যখন আপনারা দুইজন গর্তের ভিতরে, এই অবস্থায় আকাশের মালিক মহান আল্লাহ আবু বকরকে সালাম দিছে। এ যুবক, দুনিয়ার কোন রাষ্ট্রপতি যদি তোমারে সালাম দেয়, দুনিয়ার কোন সচিব, দুনিয়ার কোন উপদেষ্টা যদি তোমারে সালাম দেয়, তুমি খুশির ঠেলায় তুমি পাগল হয়ে যাও। আর আবু বকরকে আকাশের মালিক মহান আল্লাহ সালাম জানাইছে। হে নবী, আবু বকরকে বলেন আল্লাহর সালাম গ্রহণ করতে। আর বলছে, আল্লাহ বলছে, আবু বকর যাতে কথাটা চেঞ্জ করে। এই গর্তের ভিতরে দুইজন, এই গর্ত
রক্তের ভিতরে আবু বকর আর আপনি রসুল না, বরং আবু বকরকে বলে দেন আবু বকর আর রসুলের মাঝখানে আকাশের মালিক মহান আল্লাহ আছে। আবু বকর আর নবীর মাঝখানে কে আছে? আরো জোরে, আরো জোরে আঙ্গুল দিয়া বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা যদি দুইজন হও, বইল না দুইজন, তোমরা তিনজন, তোমাদের দুইজনের মাঝখানে আমি আল্লাহ আছি। তোমরা যদি পাঁচজন হও, বইল না পাঁচজন, বরং কয়জন? আরো জোরে। তোমরা যদি পাঁচজন হও, পাঁচজন বলবা না, বরং ছয়জন। তোমরা ছয়জন, তোমাদের পাঁচজনের মাঝামাঝি কে আছে? আরো জোরে, আল্লাহ। তোমরা যদি 10 জন হও, তোমরা বলবা না 10 জন, বরং তোমরা কয়জন? 11 জন। 10 জনের চিপায় মাঝখানে কে আছে? আল্লাহ। এই জন্যই তো বলি, ভারত চোখ রাঙ্গায়া কথা বলিস না, হে ভারত চোখ রাঙ্গায়া কথা বইল না। তোমাদের সাথে শয়তান আছে, আর আমাদের সাথে কে আছে? ঠিক কিনা জোরে বলা? আমাদের সাথে আল্লাহ আছে। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা শাহজালাল রহমাতুল্লাহের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, আমরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের উত্তরসূরি। আমাদের শরীরে আল্লাহ ওয়ালাদের গ্রাণ আছে, ইমানদারদের গ্রাণ আছে, আমাদের রক্তের ভিতরে মুমিনের গ্রাণ আছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, আসকে কেরাম, আউলিয়ে কেরাম, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, তাদের গ্রাণ আমাদের রক্তের ভিতরে করে আমাদের সামনে চোখ রাঙ্গায়া কথা বলবা না, চোখ উপড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি। আমাদের সিনার মধ্যে আছে আল্লাহর কোরআন, আমাদের সিনার ভিতরে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাদের রব আল্লাহ, আমাদের সব। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। কষ্ট হইতেছে আপনাদের? প্যারে হাজরিন, আবু বকর আপনার কথা চেঞ্জ করেন। আপনারা দুইজন না, কয়জন? মাঝখানে কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর চেহারাটা নীল হয়ে গেল কেন? চেহারাটা এমন নীল হয়ে গেল কেন? তোমাকে নিয়ে আমি হিজরতে যাচ্ছি, আমি ইয়াসরিবে যাচ্ছি, আমি মদিনাতে যাচ্ছি, চেহারাটা কালো হয়ে গেল কেন? আবু বকর ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গর্তের ভিতরে আছি, অনেকগুলো ছিদ্র দেখা যায়, অনেক ছিদ্র। এই ছিদ্র চুপি দিয়া, ছিদ্রের ভিতরে চুপি দিয়া যদি আপনাকে দেখা ফেলে, তাইলে আপনাকে বেঈমানেরা আঘাত করবে, আপনাকে নির্যাতন করবে। তো এই ছিদ্রগুলা আমার মাথার পাগড়ি খুইলা, সুবহানাল্লাহ বলবেন না? আমরা পাগড়ি মাথায় বাঁধি, প্রয়োজন হলে আমরা কোমরে বাইধা ফেলবো, ইনশাআল্লাহ বলে না? আমরা পাগড়ি মাথায় বাঁধি, প্রয়োজন হলে বেঈমান কাফেরেরা যদি আমাদের উপরে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়, পাগড়ি মাথা থেকে খুইলা এদের গলা পেঁচাইয়া ফেলবো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, পাগড়ি খুইলা ফেলাইছি, পাগড়িটারে টুকরা টুকরা করছি, কইরা ওই যে ছিদ্রগুলা ডাইকা ফেলছি, যাতে আপনাকে না দেখে, বেঈমানেরা আপনারে না দেখে। ওগো পয়গাম্বর, প্রত্যেকটা ছিদ্র আমি পাগড়িটারে টুকরা টুকরা কইরা ছিদ্রগুলা ডাকছি, কিন্তু একটা ছিদ্র বাকি ছিল, একটা ছিদ্র। ওই ছিদ্র দিয়া যাতে আল্লাহর রসুলকে না দেখতে পারে, এই জন্যে আমি একটা পাও, একটা রানের মধ্যে তো আপনি শুইয়া রইছেন,
আল্লাহু আকবার বলবেন না? আমার একটা রানে, আমি আবু বকরের রানে, আমি আবু বকরের উরাতে, আপনি তো আপনার কল্লা মুবারক, মাথা মুবারক দিয়া আপনি তো ঘুমায়া আছেন, আপনি তো অনেক কষ্ট করেছেন, আপনাকে ডাক দিলাম না, ডিস্টার্ব দিলাম না, অসুবিধা করলাম না। আমি ওই ছিদ্রটার মধ্যে আমার একটা পাও দিয়া ছিদ্রটা ডাইকা রাখলাম, যাতে বেঈমানেরা ঢুকতে না পারে, দেখতে না পারে, চোখ দিয়া তাকাইতে না পারে। কিন্তু পয়গম্বর আমার পায়ের মধ্যে সাপে এমনভাবে সুবল মারছে, আমি প্রথমত পায়ে বেদনা শুরু হয়েছে, কিন্তু আমি আমার পাউটাকে নড়াচড়া করতে রাজি না। কিন্তু সাপ যখন বিষটা আমার পায়ে লাগাইয়া দিল, তখন আর পাউটা রাখতে পারলাম না, পাউটা নিচে নিয়ে আসছি, সারাটা শরীর অস্থির হয়ে গেছে গা। আল্লাহর পয়গাম্বর, আমি মনে হয় বাঁচব না। আল্লাহর পয়গাম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি ফিল হাউজ। আবু বকর রে, তুমি আমার গর্তের সাথী গো, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার গর্তের সাথী। আমি নবী ঘোষণা দিলাম, তুমি হবে কিয়ামতের দিন আমি নবীর জন্য হাউজে কাউসারের সাথী। তুমি আমার হাউজে কাউসারের সাথী। তুমি তুমি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা বলতেছো না, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করে এমনি। তখন আল্লাহর নবী দোয়া করলেন, নিজের মুখ থেকে থুতু এইভাবে আঙ্গুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আলেম ওলামা যখন ফু দেয়, তোমরা তো মস্কারি করো, আপনাদেরকে বলি না, কিছু মানুষ আছে আলেম ওলামার ফু নিয়ে মস্কারি করে। আলেমরা যখন পানিতে ফু দেয়, আলেমরা যখন সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, তখন কিছু মানুষ মস্কারি করে, টিটকারি করে। মোল্লারা কি করে? মোল্লারা ফু দেয়, ফু দিয়া কি হয়? এ পাগল, ফু দিয়া কি না হই রে, ফু দিয়া ওই সব হইছে, সব কিছু ফুর মাধ্যমে হয়েছে। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুর মাধ্যমে হয়েছে, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুর মাধ্যমে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, নরেও না চড়েও না, ফু দিলেন, নড়াচড়া শুরু হয়ে গেল। হজরত মারিয়াম আলাইহিস সালাম গোসলখানার ভিতরে যখন ফু দেওয়া হলো, উনি হামেলা হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন। এই জন্য হজরত মহানবী রহমাতুল লিল আলামিন উনি নিজের থুতু বাহির করলেন। এটা থুতু না রে, এটা থুতু মুবারক, এটা থুতু না রে, এটা সাধারণ থুতু না রে, এটা নরমাল থুতু না, এটা তোমার আমার থুতু না, এটা তোমার আমার স্যাপ না, থুতু না। ঠিক কিনা জোরে বলেন? এটা তোমার আমার থুতু না, এটা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের থুতু। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নিজের থুতু মুবারক এইভাবে আঙ্গুলে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে যখন এইভাবে লাগায়া দিলেন, এটা না পানা রে, এটা প্যারাসিটামল না রে, এটা কোনো ব্যথার ট্যাবলেট না, এটা কোনো ব্যথার ঔষধ না, এটা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের থুতু মুবারক। আল্লাহর নবী যখন নিজের মুখ মুবারক থেকে আঙ্গুল দিয়া যখন আবু বকরের জখমের জায়গায়, যেখানে সাপে দংশন করেছে, ওই জায়গাটার মধ্যে যখন লাগায়া দিল, লাগাইতে দেরি হয়েছে। আবু বকর আগের চেয়ে কোটি কোটি গুণে সুস্থ হইতে একটা সেকেন্ড লেট হইছে না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আগের চেয়ে সুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, এ সাপ, সাপ কইরে আমার আবু বকরকে দংশন করছস কেন?
আমার আবু বকরকে কেন দংশন করছস, তোর সাহস কত বড়, এটা তো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? নেত্রী যদি আপনারে আমার কর্মী কয় এত খুশি, নেতা যদি কয় এটা আমার লোক খুশি, ওই যে খুশিতে একেবারে বাহ বাহ হয়ে যায়। নেতার সাথে ছবি তুললে বাহ বাহ, নেতার সাথে সেলফি উঠাইলে বাহ বাহ, অথচ আল্লাহর রাসূল বলেন সাপরে এটা তো আমার আবু বকর, এটা আমার আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? এক হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন নবী গো এটা আপনার আবু বকর, যেমন এটা আমি আল্লাহর আবু বকর। তাকওয়া এত বেশি, আবু বকরের পরহেজগারি এত বেশি, আবু বকরের তাকওয়া আল্লাহর তাকওয়া এত বেশি। আল্লাহ বলেন এটা আমার আবু বকর। আল্লাহর রাসূল বলেন সাপ আমার আবু বকরকে দংশন করছস কেন? সাপের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। আরো আসতে কন, আরো আসতে কন। সাপের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে গা। সাপ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আবু বকর কি জানে না গো আমি সাপ, আমি যে আপনি রসুলের কত বড় আসে। আবু বকর জানে না কেন? উনি জানবে না কেন? আমি সাপ যে আপনাকে ভালোবাসি, আমি সাপ যে আপনাকে মহব্বত করি। আমি যখন দেখলাম আমার ঘর এটা আমি সাপের ঘর, এই ঘরটা আমি ছিদ্র ছিদ্র কইরা রাখছি, যে কোনো সময় যে কোনো ছিদ্র দিয়া যাতে আমি ঢুকতে পারি। আমি যখন ওই জঙ্গলের ভিতরে ছিলাম তখন দেখি আমার নাকের মধ্যে ওই যে মেশকে আম্বরের গ্রান লাগতেছে। আমি তখন চিন্তা করলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে মেশকে আম্বরের গ্রান পাওয়া যায়। নবীজি মনে হয় এদিকে আসছে, নবীজি মনে হয় এদিকে কোথাও আসছে, কোনো জায়গায় আসছে। তখন আমি সাপ দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছি, আইসা দেখি গো আমার ঘরের ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে। এটা আমি সাপের ঘর, এই ঘরে যে আপনি ঢুকবেন আমার জানা ছিল না। আমি যদি জানতাম গো আমি আজকে নড়াচড়া করতাম না। আপনি যে গর্তের ভিতরে ঢুকছেন এই গর্তের ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে। এমনি তখন চিন্তা করলাম আমি আপনার সোহবত কেমনে নেই, আমি আপনার সোহবত কেমনে উঠাই, আমি আপনাকে দেখবো, আমি আপনাকে সালাম দেবো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাকে দেখবো, আমি আপনার থেকে সোহবত নেব, আমি আপনাকে সালাম দেব, কিন্তু সুযোগ নাই। প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে রাখছে, প্রত্যেকটা ছিদ্র অফ করে রাখছে। তখন আমি চতুর্দিকে ঘুরি, কোনো ছিদ্র পাই না। এমনি তখন একটা ছিদ্র দেখলাম, ওই ছিদ্রের মধ্যে মানুষের পাও দেখা যায়, মানুষের পাও দেখা যায়। আমি তখন আস্তে করে একটু খুঁচা দেয়, কিন্তু পাও নাড়ে না, পাও সরাই না, আবার খুঁচা দেয়, পাও সরাই না, আবার খুঁচা দেয়, পাও সরাই না। এমনি তখন আস্তে করি একটু দাঁত বসাইলাম, কিন্তু এরপরও আবু বকর যে কত বড় আশিক রসুল, দাঁত বসাইবার পরেও, দাঁতটা বসাইবার পরেও পাউটা সরাই না। কি করব? আমি তো হতভম্ব হয়ে যাচ্ছি, আমি তো একেবারে আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। এরপরে আমি আস্তে করে দাঁতের বিষটা বসায়া দিলাম, দাঁতের বিষটা বসায়া দিলাম। এমনি তখন ডাক দেয়া কই নবী গো বেয়াদবি মাফ করবেন গো পয়গম্বর,
বেয়াদবি মাফ করবেন। আমি শুধু আপনারে একটু দেখতাম, আমি আপনার সান্নিধ্য নিতাম, সোহবত নিতাম, এই জন্য কেবল দাঁতের বিষটা বসাইছি। আল্লাহর রসুল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান দেওয়ার কয়, সাপরে তোর ভিতরে এত মহাব্বত, তোর ভিতরে এত ভালোবাসা, আবু বকর সুস্থ হইছে ঠিক আছে, আমি রসুল তোরে অন্তরের দোয়া দিয়া দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত দামি হইলেন তাকওয়ার কারণে, পরহেজগারির কারণে। হযরত উমর এত দামি হইলেন, আল্লাহর রসুল বলেন, লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, হযরত উমরকে আল্লাহ নবী বানাইতো। আল্লাহর রসুল বলেন, উমর যে রাস্তা দিয়া হাইটা যায়, ওই রাস্তা দিয়া শয়তানও প্রবেশ করে না, ইবলিসও প্রবেশ করে না। এত দামি কেমনে হইল? তাকওয়ার কারণে। সাহাবায়ে কেরাম দামি হইল তাকওয়ার কারণে। তাবিল আইমে মুস্তাহিদিন সলফে সালিহিন, আজকে কেরাম আউলিয়ে কেরাম দামি হইছে তাকওয়ার কারণে। জেলখানায় নিবার পরেও তারা দেখা যায় একেবারে ভেঙ্গে পড়ে না, এটা তাকওয়া। জেলখানায় নিবার পরও তারা আল্লাহকে ভুলে না, জেলখানায় নিবার পরও আল্লাহরে ছাড়ে না। বেন্ডাবিরে লাগাইছে, আল্লাহরে ছাড়ে না, আল্লাহরে ভুলে না। ফাঁসির কাস্তে আল্লাহরে ছাড়ে না, আল্লাহরে ভুলে না। হাজারো নির্যাতনের ভিতরে আল্লাহরে ছাড়ে না, আল্লাহরে ভুলে না। এটা কেন জানুনি? তাকওয়া, 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 পরহেজগারি। তাকওয়া ছাড়া বান্দার দাম নাই। যার তাকওয়া যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত বেশি। এই জন্য একটা ইবাদত, নাম তার রোজা। রোজার ব্যাপারে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার দ্বারা তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আশা করা যায় রোজার দ্বারা মুত্তাকি হয়ে যাবে। নামাজের ব্যাপারে লাআল্লাকুম তাত্তাকুন শব্দ আল্লাহ ব্যবহার করে নাই। যাকাতের ব্যাপারে লাআল্লাকুম তাত্তাকুন শব্দ আল্লাহ ব্যবহার করে নাই। হজের ব্যাপারে লাআল্লাকুম তাত্তাকুন শব্দ ব্যবহার করে নাই। কেননা হজের মধ্যে অহংকারী থাকতে পারে। মানুষ আমারে হাজি কইব, হাজি কইব, কথা বলেন না যে কিছু, মানুষ আমার হাজি কইব, হাজি কইব। জাকাতের ব্যাপারে কথা বলা হয় নাই, কেননা জাকাতের ভিতরে অহংকারী আসতে পারে। মানুষ বলবে কত বড় দানশীল। এইভাবে প্রত্যেকটা আমলের মধ্যে অহংকারী আসার সম্ভাবনা আছে। কিন্তু একমাত্র রোজা, রোজার ব্যাপারে কোনো অহংকারী নাই। পেটে খিদার ভিতরে কোনো অহংকারী চলে না। সারাদিন খাইছে না, কিসের অহংকারী করবে? ইচ্ছা করলে পুকুরের ভিতরে ডুব দিয়া পানি খাইতে পারে, কিন্তু খায় না। ইচ্ছা করলে দরজা লাগাইয়া পানি খাইতে পারে, কিন্তু খায় না। ইচ্ছা করলে বান্দা যে কোনো সময় সে পেট ভরা খাবার খাওয়ার সুযোগ আছে, এরপরও আল্লাহর বয়ে খায় না, এরপরও আল্লাহর বয়ে খায় না। এই জন্যে বান্দা রোজা রে, এটা আমার জন্যে, আসৌমুলি, এটা রোজা আমার জন্য রে বান্দা, আমার জন্যে। এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে দান করব। বান্দারে, এই রমজান মাস আমি কোনো নবীরে দেই নাই, অন্য কোনো রসুলরে দেই নাই। রমজান মাস একমাত্র আমার নবীকে দিছে, তোমার নবীকে দিছে। রমজান মাস মুসা নবী পাই নাই, রমজান মাস ঈসা নবী পাই নাই, রমজান মাস ইব্রাহিম নবী পাই নাই, কোনো নবী পাই নাই। স্পেশাল নবীকে স্পেশাল মাস দিছে রমাদান। এটা রমজানুল মুবারক। অন্য নবীরা রোজা পাইছে, কিন্তু রমজান পাই নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে অন্যান্য নবীদের উপরে রমজান ফরজ করা হয়েছে, বলছে না, রোজা ফরজ করা হয়েছিল। ওই রোজা মুহররমের রোজা, এটা রমজানের রোজা নয়। কিন্তু আমার নবী তোমার নবীকে রমজানুল মুবারক দান করছে। আসো না একটু রেডি হয়, আসো না একটু প্রস্তুত হয়, সামনে রমজান মাস এসে পড়ছে, আসো একটু রেডি হয়। ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে আল্লাহর আসমান
আসমানের প্রত্যেকটা দরজা খুইলা যায়। ও ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের প্রত্যেকটা দরজা খুইলা যায়। ও ফি রিওয়ায়াতিল ফুতিহাত আবওয়াবুল বারাকা, বরকতের প্রত্যেকটা দরজা খুলে যায়। ও ফি রিওয়ায়াতিল গুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, ওই যে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ও সুলসিলাতিস শায়াতিন, আর শয়তানকে শিকলে আবদ্ধ করে, ইবলিসের শিকলে আবদ্ধ করে। আমরা তো আলেম উলামারে শিকলে আবদ্ধ করি, আর আল্লাহ তাআলা রমজানুল মুবারকে ওই যে শয়তানকে শিকলে আবদ্ধ করে। এই জন্যে রমজান মাস ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো, অত এমনকি গুনাহ করব না, এমনকি রমজানের প্রস্তুতি নিলাম, এমনকি এই শাবান মাসে কিছু নফল রোজা রাইখা রমজানের ট্রেনিং দিলাম। আল্লাহ রসুল বলেন শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না কিছু? শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। এই জন্যে আমি শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখি। বেশি বেশি নফল রোজা রাখবেন, আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াত বেড়ে যাবে। আর জোরে করেন না, একটু জোরে বলেন না, হায়াত বেড়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায়াত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, ফজরের নামাজ পড়ার কথা আগেই বলছি, আমাদের ফজরের নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। বলবেন না কিছু? ইনশাল্লাহ। কিছু কিছু কথা বললাম যেগুলা দামি মনে করছি, এগুলা বলার চেষ্টা করছি। তাকওয়া হাসিল করার চেষ্টা করেন। সামনে রমজান মাস এসে পড়ছে, রমজানের প্রস্তুতি নেন। শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি শিখছেন, হ্যাঁ, মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি শিখছেন, কিন্তু রমজানুল মুবারক এসে পড়ছে, এটার প্রস্তুতি যদি না নেন তাহলে আপনি কিসের মুসলমান? আসুন প্রস্তুতি গ্রহণ করি ইনশাল্লাহ। প্রস্তুতি কিভাবে নেবেন আমি নিতেছি, দেখেন। 1 নাম্বার, ইনশাআল্লাহ আর কোনো গুনাহ করব না। কথা বলেন না, আর কোনো গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুনাহ যদি করি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। কথা বলে না কিছু? এই জন্যে কেউ যদি নামাজ না পড়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, কেউ যদি মিথ্যা কথা কয় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। এই জন্য একটা মিথ্যার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্যে গুনাহ করব না ইনশাল্লাহ। বলেন গুনাহ করব না। গেল 1। 2 নাম্বার হলো রমজানুল মুবারকের জন্য আমি তৈরি হয় রমজানে গিয়ে বেশি বেশি আমল করব, বেশি বেশি আমল করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। রমজানুল মুবারকে কেউ যদি চোখ দিয়া গুনাহ করে তার চোখের রোজা ছুটে গেল, কান দিয়া গুনাহ করে কানের রোজা ছুটে গেল, হাত দিয়া গুনাহ করে হাতের রোজা ছুটে গেল। বেশি বেশি ইউটিউব দেখো, রোজা থাকবো ভালোই, বেশি বেশি ইউটিউব দেখো না। রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আচ্ছা, শেষ 1 মিনিটে একটা সবক দিয়া যায়। রাজি আছেন ইনশাল্লাহ? আচ্ছা, আমার সাথে বলেন রমজানুল মুবারকে 4 কাজ, 4 কাজ বলেন। কষ্ট হইতেছে নাকি? নুরানির মতো বলবেন, নুরানি বাচ্চাদের মতো বলবেন। রমজানুল মুবারকে 4 কাজ, 4 কাজ। কম কম না বেশি বেশি? বেশি বেশি ইনশাল্লাহ। বলবেন না? কই কাজ? আঙ্গুল দিয়ে দেখেন, আঙ্গুল দিয়ে দেখেন। রমজানুল মুবারকে কয় কাজ? কয় কাজ? শুধু 4 কাজ। পুরা আমি যতদূর বলছি ততদূর বলবা। কি অলস দেখেন বাচ্চারা, পুরা আমি যতটুকু বলছি ততটুকু। রমজানুল মুবারকে কয় কাজ? কয় কাজ? মাশাআল্লাহ। বলে দেই, 2 কাজে আল্লাহ 100% সন্তুষ্ট।